ধনঞ্জয়পুর অঞ্চলের মানুষরা তাদের নিজস্ব ভোট দিতে পারে না। আমরা বলছি যে যারা এখনো মনে করছেন, যারা বলছে যে মমতা ব্যানার্জি ছাড়া সংখ্যালঘুদের বাঁচার কোনো উপায় নেই, তাদের উদ্দেশ্যে বলছি মমতা ব্যানার্জিকে ভোট দিতে যাওয়ার আগে তিনটে প্রশ্ন করবেন। যে আমরা জানি ভারতবর্ষের বুকে রেলের সম্পত্তির পরে সব থেকে বৃহৎ, সব থেকে বেশি সম্পত্তি হচ্ছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি। আপনারা যারা মুসলিম ভাই বোনেরা এখানে রয়েছেন, মমতা ব্যানার্জিকে গিয়ে প্রশ্ন করবেন যে আপনাদের এমপিরা পার্লামেন্টে কি করছিল, যে আমার বাপ কাকারা যে কবরস্থানে কবর দেওয়া হয়, যেখানে আমার বাবারা চাচারা কবরের তলায় রয়েছে, সেই সম্পত্তি আপনি নরেন্দ্র মোদীর হাতে তুলে দিলেন। আজকে যখন আপনারা লড়াই করছেন, মমতা ব্যানার্জি গিয়ে বলছে যে এখানে লড়াই করো না, দিল্লি গিয়ে লড়াই করো। তাই আপনারা ধনঞ্জয়পুর অঞ্চলের মানুষ এবারে খামচিহ্নে ভোট দিয়ে বোঝাবে যে মমতা ব্যানার্জির ভোট একটিও না, আপনিও দিল্লি গিয়ে ভোট চান। একদিকে মমতা ব্যানার্জি কি বলছে, আপনাদের এলাকায় এসে বলছে যে এসআইআর এর জন্য যদি আপনারা আমাকে ভোট না দেন বিজেপি ক্ষমতায় আসবে। বিজেপি কার হাত ধরে এ রাজ্যে ক্ষমতায় আসলো? 2011 সালের পর থেকে আপনারা দেখেছেন যে বিজেপির কতবার বাড়ন্ত। যখন 34 বছরের সরকার ছিল, কোথায় ছিল বিজেপির মেম্বার, কোথায় ছিল বিজেপির এমএলএ, কোথায় ছিল বিজেপির এমপি? আর আজকে মমতা ব্যানার্জি এসে এই রাজ্যটাকে, এই দেশটাকে, আমাদের এই পশ্চিমবাংলাটাকে, পশ্চিমবাংলার যে গরিমা, সেই গরিমাটাকে নষ্ট করে দিল। পশ্চিমবাংলা থেকে হচ্ছে রবীন্দ্রনাথ, নেতাজি, ক্ষুদিরাম, এরা হচ্ছে বেরিয়েছে। আজকে পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে আজকে আমাদেরকে হচ্ছে, যখন আমাদের পরিযায়ী শ্রমিকরা যখন বাইরের রাজ্যে যাচ্ছে, বাংলার ছেলেরা যখন বাইরের রাজ্যে যাচ্ছে, তাদেরকে বাংলাদেশের উপমা দিয়ে তাদেরকে হচ্ছে খুন হতে হচ্ছে, মার খেতে হচ্ছে। তখন মমতা ব্যানার্জি কোথায় ছিলেন? তখন মমতা ব্যানার্জি কোথায় যাচ্ছেন? সেই প্রশ্নের উত্তর এবারের নির্বাচনে এই সংখ্যালঘু ভাই বোনেরা নেবে। অনেকে প্রশ্ন করছেন যে হিন্দুরা বিজেপি হয়ে গেছে। আমি নিজে হিন্দু বাড়ির মেয়ে, ব্রাহ্মণ বাড়ির বউ। আমরা হিন্দু, আমরা কখনো বিজেপি হইনি, কারণ আমরা জানি যে তৃণমূল সেই বিজেপি, যে তৃণমূল সেই বিজেপি। দিনের পর দিন দেখেছি যে 21-এর নির্বাচনের পরে যে একের পর এক বিধায়ক তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে, বিজেপি থেকে তৃণমূলে আসছে। এসআইআর এর কথা কেন বললাম? 2008 সালে আমাদের যখন বামফ্রন্টরা ক্ষমতায় ছিল, তখন মমতা ব্যানার্জি নিজে বলেছিল যে আমাদের হচ্ছে পশ্চিমবাংলায় এসআইআর চাইছি, যে আমরা হচ্ছে বাংলাদেশ থেকে মুসলমান ঢুকিয়ে ভোট বাড়াই। আর আজকে মমতা ব্যানার্জি আপনাদের সামনে কি বলছে? আমি এসআইআর আটকানোর চেষ্টা করেছি, আমি দিল্লি গিয়ে লড়াই করেছি। যদি এসআইআর আটকানোর লড়াই করে থাকে, সেটা একমাত্র এক সংখ্যালঘু গৃহবধূ যার বাড়ি ভগবান গোলায়, তার নাম মোস্তারি বানু। সেই মোস্তারি বানু আপনাদের জন্য এসআইআর এর বিরুদ্ধে লড়াই করেছে, কোনো মমতা ব্যানার্জি লড়াই করেনি। আর আজকে দিনের পর দিন মমতা ব্যানার্জি বলছে যে আমি লড়াই করেছি, আমি লড়াই করেছি। নির্বাচন কমিশনার বনাম মোস্তারি বানু লড়াই করেছে এই রাজ্যের সংখ্যালঘু ভাইদের জন্য। তার ওই মোস্তারি বানুর জন্য আপনারা হচ্ছে আইএসএফ কে ভোটটা দেবেন। ওই মোস্তারি বানুর লড়াইকে সালাম জানানোর জন্য আপনারা আইএসএফ কে ভোটটা দেবেন। আমরা বলছি যে আপনি কেন আইএসএফ কে ভোটটা দেবেন? আমি এসআইআর এর কথা যাচ্ছি না, কারণ তৃণমূল আর বিজেপি আপনাদের ভয় দেখিয়ে রাখছে। তৃণমূল আপনার এলাকায় এসে বলছে তোমরা আমাকে ভোট না দিলে বিজেপি চলে আসবে। তাহলে তৃণমূল হিন্দু এলাকায় গিয়ে কি বলছে? তৃণমূলের হিন্দু ভোটের দরকার নেই। তার মানে এখানেই তো বোঝা যাচ্ছে যে সংখ্যালঘু ভাই বোনেদের তৃণমূলরা শুধুমাত্র ভোটের কাজে ব্যবহার করে। মরছে সংখ্যালঘু, মারছে সংখ্যালঘু, মার খাচ্ছে সংখ্যালঘু। তাই বলবো যে এবারের নির্বাচন হবে হচ্ছে আমাদের বাঁচার নির্বাচন। আমরা বলছি যদি আপনারা বামপন্থীদের, আপনারা আইএসএফ দের ক্ষমতায় নিয়ে আসেন, আপনাদের দ্বিতীয়বার করে প্রমাণ করতে হবে না, প্রমাণ দিতে হবে না যে আপনারা ভারতীয় কিনা। আমরা জানি যে ভারতবর্ষের বুকে যে 16 কোটি সংখ্যালঘু রয়েছে, তারা সকলেই এদেশের মুসলমান, এদেশের সংখ্যালঘু। তাদের কাছে অপশন ছিল, তাদের কাছে হচ্ছে অপশন ছিল পাকিস্তানে যাওয়া, তাদের কাছে অপশন ছিল বাংলাদেশে যাওয়ার, কিন্তু তারা তাদের ভারতবর্ষকে বেছে নিয়েছে। আজকে নরেন্দ্র মোদী এসে তাদেরকে হচ্ছে দ্বিতীয়বার প্রমাণ করার জন্য পার্লামেন্ট থেকে বিল পাস করিয়ে আপনাদের হয়রানির মুখে ফেলছে। আমরা বলছি, আমরা যারা বামপন্থী আইএসএফ জোট রয়েছে, তৃণমূল কখনো কখনো কোনো জায়গায় বলে বেড়াচ্ছে যে হচ্ছে ভাইজান হচ্ছে পীর সাহেব। আমি বলছি পীর সাহেব তো কি হয়েছে? নামের আগে ওনার পীর সাহেব থাকতেই পারেন। আজ পর্যন্ত 5 বছরে যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর নামে কোন রকমের একটা দাঙ্গামূলক, উস্কানিমূলক মন্তব্য কেউ শুনেছে? গোটা পশ্চিম বাংলায় কেউ শোনেনি। একমাত্র সেকুলার হচ্ছে এই নওশাদ সিদ্দিকী বর্তমান সময়ে দাঁড়িয়ে। তাই যারা আপনাদের মাঝখানে ঢোকাতে চাইছে যে নওশাদ সিদ্দিকীকে কেউ ভোট দেওয়া মানে হচ্ছে ওই বিজেপিকে সুযোগ করে দেওয়া,
আমরা বলছি মাঝখানে আর একটা নতুন বাঁশি বাজিয়ে হুমায়ুন কবিরের দল উঠে গেছে। আমরা বলছি হুমায়ুন কবিরের নেতা কর্মীরা যখন আপনার এলাকায় আসবে জিজ্ঞেস করবেন যে ওই 1000 কোটি টাকার কত কোটি টাকা আপনার কাছে ঢুকলো। আপনাকে যে ভিডিওতে বলতে শুনলাম তাড়াতাড়ি অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেবেন, আসলে ওই বিজেপি হুমায়ুন কবিরকে কাজে লাগাচ্ছে যাতে মুসলিম ভোট ভাগ হয়ে যায় এবং তৃণমূলের সুযোগ করে দেয়। আজকে যে সমস্ত বিধানসভা অঞ্চলগুলো সমান সমান আমরা বসবাস করি, হিন্দু মুসলিম সমান সমান ভোট রয়েছে, সেই সমস্ত বিধানসভাগুলোতে হুমায়ুন কবিরকে ক্যান্ডিডেট করেছে যাতে আপনাদের ভোটটাকে ভাগ করে বিজেপিকে জিতিয়ে দেওয়া হয়। আসলে মমতা ব্যানার্জি আর বিজেপি একে অপরের পরিপূরক। আমরা ভুলে যাইনি রেলমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপির হাত ধরে হয়েছিল। আমরা ভুলে যাইনি যে এই লোকসভা কেন্দ্রের মধ্যে জুড়ুবাবুকে তৃণমূল সাপোর্ট করে হচ্ছে তৃণমূলের সমর্থন নিয়ে বিজেপি এমপি হয়েছিল। আমরা এগুলো ভুলে যাইনি। তাই বলবো এবারের নির্বাচনে যখন আপনি ভোটটা দিতে যাবেন তখন এই বাম আইএসএফ জোটকে কেন ভোটটা দেবেন? কথায় কথায় বলা হয় বামেরা শূন্য। হ্যাঁ, বামেরা শূন্য। এই বামেরা আইএসএফরা শূন্য বলে আজকে কেরোসিনের দাম 14 থেকে হচ্ছে 100 টাকা হয়েছে। আজকে বামেরা আইএসএফরা শূন্য বলে পেট্রোল ডিজেলের দাম 40 থেকে 160 টাকা হয়েছে। আজকে বামেরা আইএসএফরা শূন্য বলে গ্যাসের দাম 450 থেকে হচ্ছে 1200 টাকা হয়েছে। তাই এবারের নির্বাচন, এই নির্বাচন বাঁচা মরার নির্বাচন। এই নির্বাচন নির্ধারণ করবে যে আপনারা এই দেশের ভারতীয় কিনা, সেইটা প্রমাণপত্র হিসাবে নয়। আপনারা হচ্ছে মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদী কেউ চায় না যে গরিব মানুষরা খেটে খাক, কারণ তারা শুধু হচ্ছে চাক বড় লোকরা বড় লোক হোক। আজকে মমতা ব্যানার্জি কি বলেছে? আমি যা উন্নয়ন করেছি সেই উন্নয়নের হচ্ছে কোরআন হাদিস সবকিছু খালি হয়ে যাবে, তবু আমার উন্নয়নের ফিরিস্তি হচ্ছে শেষ হবে না। এটা তো হচ্ছে অপমান করা, ধর্মকে অপমান করা, নিজের ধর্মগ্রন্থকে অপমান করা। এত বড় অপমান মমতা ব্যানার্জি করতে পারে? মমতা ব্যানার্জি আপনার এলাকায় কটা ছেলেকে চাকরি দিয়েছে বলুন তো? বিএড করা, এমএ করা ছেলে মেয়েরা আজকে হচ্ছে বাইরে চলে যাচ্ছে, পরিযায়ী হিসাবে বাইরে কাজ করছে। আমরা বলছি যে যদি বাম আইএসএফ জোট যদি জিততে পারে, আমরা যদি ক্ষমতায় আসতে পারি, প্রত্যেকটা পরিবারে 2টো করে সরকারি চাকরির কল আসবে, প্রত্যেকটা পরিবারে 1টি করে চাকরি সুনিশ্চিত করা হবে, প্রত্যেকটা বেকারের 7,000 টাকা করে বেকার ভাতা দেওয়া হবে, যেখানে লক্ষ্মী ভান্ডার বা অন্য কোনো ভান্ডার বন্ধ হবে না। আরো একটা বিষয় আছে, লক্ষ্মী ভান্ডার 1700 টাকা, আপনাদের 1500 টাকা কেন? এখানেও তো জল মিশিয়েছে মমতা ব্যানার্জি। সবার জন্য সমতা বজায় রাখো, সবার জন্য সমতা মমতা ব্যানার্জি বজায় রাখেনি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমাদের প্রার্থী আমাদের মধ্যে রয়েছেন, তিনি আপনাদের সামনে 2 কথা বলবেন।